হাই গাইজ, আমি হলাম আশা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো আজকে আমি পুরো রেডি হয়ে ফুল চলে এসেছি তোমাদের কাছে। আজকে বরের বন্ধুর বাড়িতে ইনভাইট রয়েছে, তাই আমরা রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে চলো যাওয়া যাক, তারপরেই ওখানে গিয়েই কথা হচ্ছে। আমরা ফাইনালি চলে এসেছি বরের বন্ধুর বাড়িতে। এখানে মায়ের বেস্টির সঙ্গে দেখা, মায়ের বেস্টি হাই করছে। এটা মায়ের বেস্টির বেবি ইলহানু। ইলহান কিন্তু এসেই আগে বড় বাবার কোলে চেপে গিয়েছে, চেপেই আতিকে চশমা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। ইলহান কিন্তু আমাদের সোনা ছেলে, কোনো কারোর কোলে যেতে দ্বিধাবোধ করে না। আতিক কিন্তু ছোটবেলায় কোনো কারোর কোলে যেতে চাইতো না। তারপরে বড় পাপার কাছ থেকে নিয়ে আমি একটু নিয়ে ওকে আয়নার সামনে কথা বলছিলাম, কিন্তু উনি তো আমার দিকে কোনো কথাই বলছে না। কি ভাবছে সেটাই বুঝতে পারছি না। ও আমার কোলে এসে মনে হচ্ছে খুশি নয়। তারপরে ওখানে নাস্তা করে আমরা চলে এলাম খালা শাশুড়ির বাড়িতে। খালা শাশুড়ির বাড়ির পাশেই। আতিক এসে তো এখানে বিড়ালটাকে নিয়ে কি বলবো জবরদস্তি করছে। বিড়ালটা ওকে ভয় পাচ্ছে, ওর কাছে থাকতেই চাইছে না, কিন্তু ও বিড়ালটাকে ধরে রাখবে। তো তাই খালামা বিড়ালের গায়ে হাত বুলাচ্ছে যাতে বিড়ালটা না পালিয়ে যায়। কিন্তু বিড়ালটা খুব ভালো, খুব শান্ত। এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই আমরা খালামাদের বাড়ি থেকে ওই বাড়িতে চলে যাব। এখানে আমরা বন্ধুরা মিলে একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। এটা হচ্ছে আজকে বার্থডে, এর মেয়ের আজকে মুখে ভাতে আর আব্বার অ্যানিভার্সারি, মানে তিনটে জিনিস একসাথে খাচ্ছে। আমরা একবারে খাবো না, আমরা তিনবার নেবো। আর এই ভাই ব্যাপারে কিছু বলো না, এ ভাই টাকা তোকে দিয়ে আমাকে দেখে। পেট পুজো হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে মাই বেস্টি কোল্ড ড্রিঙ্কস কিনছে, কারণ খাওয়ার চাপ হয়ে গিয়েছে। মাই বেস্টির নয়, আমাদেরকে কিনে খাওয়াচ্ছে। তো মাই বেস্টিদিকে আগে গাড়ি চাপিয়ে দেবো, তারপরে আমরা বেরোবো। ওদিকে বাই করে দিই, তারপরে আমরা চলে যাব। ইলহানুকে বাই করার সঙ্গে সঙ্গে আমি তোমাদিকেও বাই করি। বাই।